যে মিস্টার ভ্যাম্পায়ার জামাই, বউকে এত মিস করো যে কালকে রাতে দেখা করতে চলে এলে, আর এলে তো এলে আমাকে কামড় দিয়ে দিলে, এখনো ব্যথা করছে জানো। জাংকুক বিরক্তিকর মুখ নিয়ে অন্য পাশে হাঁটা দিল। এই নিয়ে সত্যি ভীষণ বিরক্তিকর। কি হলো, কথা বলছো না কেন ভ্যাম্পায়ার জামাই? ডিসকাস্টিং। বাঙালি মেয়েরা সাহসী হয় শুনেছি, কিন্তু এত বেশি সাহসী হয় শুনিনি। ভ্যাম্পায়ার বলেছে কোনো কিছু নেই সেটা তুমি জানো না? তে কোমরে হাত দিল। কে বলেছে নেই? কালকে আমার ভ্যাম্পায়ার জামাই এসে আমাকে কামড় দিয়ে গেছে, আর বলে গেছে ওর ব্যাপারে নাক গলালে আমার এনিমি আত্মা দিয়ে দিবে। তবুও তোমার শিক্ষা হয়নি। আসলেই ভাই, এই হাসবেন না, এটা মোটেও হাসির কথা ছিল না। হাসবো না তো কি করব? ভ্যাম্পায়ার আসলো, তোমাকে হুমকি দিল, হালকা কামড় দিয়ে চলেও গেল। এইটা কে বিশ্বাস করবে বলো তো? আমি শিওর তোমার ওই বান্ধবী, সেও বিশ্বাস করেনি। ও আমার বান্ধবী না, আমার বোন, আর ওর কথা তোমার ভাবা লাগবে না। তুমি শুধু আমার কথা ভাবো, আমাদের সংসারের কথা ভাবো, ভ্যাম্পায়ার আর মানুষের সংসার। আচ্ছা, আমাদের বাচ্চারা কেমন হবে বলো তো? জাস্ট শাট আপ। ভ্যাম্পায়ার বলে কিছু নেই, ভুলে যাও। ভ্যাম্পায়ার আছে কি না তার প্রমাণ আছে আমার কাছে, কিন্তু তুমি যে আমার ভ্যাম্পায়ার জামাই সেটা আমি নিশ্চিত। তাই নাকি? প্রমাণ আছে? কি প্রমাণ? আবার কোনো গল্প? আরে না না, সত্যি সত্যি প্রমাণ আছে। আমি একটা দাঁত পেয়েছি, অনেক বড় সেটা, সেখানে ব্লাড লেগে আছে মানুষের। কথাটা শুনতেই জাংকুকের চোখ যেন জ্বলে উঠল। উৎসুক হলো সে কথাটা শোনার জন্য। দাঁত পেয়েছো মানে? কোন দাঁত? কোথায় পেয়েছো? তুমি নিশ্চিত সেটা ভ্যাম্পায়ারের দাঁত? দেখলে যাতে মাথার তালে ঠিক, যে আমি ভ্যাম্পায়ারের কথা বললাম অমনি জানার জন্য পাগল হয়ে গেল। আর আমি যে সবসময় নিজের কথা বলি সেটা কেন শোনো না তুমি? জাংকুক শান্ত হলো, একটু চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। আমিও একজন আর্কিওলজির স্টুডেন্ট, তাই আমারও প্রাচীন জিনিসের আগ্রহ বেশি থাকবে, সেটা কি সঠিক নয়? এখন যদি আমার বয়স 70-80 বছর হতো, তাহলে কি তুমিও আমার ব্যাপারে এরকম আগ্রহ দেখাতে? আমিও তখন পুরাতন হতাম, কিন্তু তুমি কি তখন আমাকে বিয়ে করতে? ওহ গড! বলেছে দ্রুত পা চালিয়ে চলে গেল। পিছনে শুনতে পেল তের হাসির শব্দ। তে বোন, আর এইভাবে কাউকে বিরক্ত করিস না প্লিজ। হেডের কাছে বিচার দিলে মা বাবা জানলে তুই তো শেষ, সাথে আমিও। আরে জিমেনা বেবি, জাস্ট চিল। আমার জামাই হয়, এখন আমি ওকে জ্বালাচ্ছি, বিয়ের পর ও আমাকে জ্বালাবে। সদবোধ। ওহ গড, তোকে বোঝানোই ভুল আমার। বুঝো না মেরি জান, এমনি তো আমি ভ্যাম্পায়ার জামাই ছাড়া কিছুই বুঝি না। হ্যাঁ সেটাই। টারোয়া প্যালেসের আলিশান সিংহাসনে বসে আছে এক বৃদ্ধ পুরুষ। তার সামনে দাঁড়িয়ে আছে একজন সুদর্শন বালক। আশেপাশে রয়েছে কিছু ভ্যাম্পায়ার। কোনো খবর পেলে বেটা? ইউ হ্যাড টু ডু ইট ইফ ওয়ান্ট টু সি হিম। আই নো গ্র্যান্ডপা, বাট আমাকে তো আগে জিনিসটা খুঁজে বের করতে হবে। আমার যা কিছু লাগবে সব কিছুকে আনতে হবে আমার কাছে। ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড দেম অল। ইয়েস, আই অ্যাম ট্রাই মাই বেস্ট। গুড ব্লেস ইউ মাই সান। তে হোয়াট হ্যাপেন সুগা? হোয়াই আর ইউ ডিস্টার্বিং মাই শিস? আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি চাই না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর আমি তোমাকে ভালোবাসি না। তাহলে আমার পিছু পিছু কেন ঘুরেছিলে? আসলে আমি ভেবেছিলাম যে আমি ভ্যাম্পায়ার, তাই তো। কাম মনতে, ভ্যাম্পায়ার বলে কোনো কিছু হয় না। হয়, আর আমি তাকে পেয়ে গেছি। মানে কে সে? তখনই ওখানে জিমিন আসলো।
সুগা প্লিজ, আমার বোন যখন বলেছে সে তোমার সাথে এগোবে না, তুমি ওকে ছেড়ে দাও। আর আমার ফোনেও ফোন দিও না। মানে? জিমিন চল তো, এই আপেল পড়া ফাটা মাথাওয়ালা বিজ্ঞানীর সাথে কথা বলা লাগবে না। বলেই তে জিমিনকে টানতে টানতে নিয়ে গেল ভার্সিটির বাইরে। তে কি বললে তুমি? দাঁড়াও দাঁড়াও তে, আমি বুঝিনি। তে, এই তে, ওহ নো। আসলে এতক্ষণ ওদের মধ্যে ইংলিশে কথা হচ্ছিল। তে শেষের কথাটা জিমিনকে বাংলায় বলায় সুগা সেটা বুঝেনি। তে যেতেই সুগা ওই দিকে তাকিয়ে বলল, তোমার নতুন ভ্যাম্পায়ারকে খুঁজে আমি বের করবই। আর তারপর ও আমার রক্ত খাওয়ার আগে আমি ওর রক্ত খেয়ে ওকে রক্ত শূন্যতা করে দিব। তোমাকে আমার চাই মেরিতে। পরের দিন ভার্সিটিতে যাওয়ার আগে তে সে ডাক্তার সাথে নিয়ে নেয় জাঙ্গুকের কাছে প্রমাণ দেওয়ার জন্য। জিমিন ভার্সিটিতে যায় না, তে একাই যায়। জিমিনের মা বাবা আসবে জেনে জিমিন সেদিন যায় না। তেও বাসায় থাকতো, বাট ওই যে ওর প্রমাণ দিবে যে নিচে ক্লাসরুমের দিকে যাচ্ছিল তে, হাতে রুমালে পেছানো সেই দাঁত। হঠাৎ করে জোরে একটা হাওয়া আসলো, কিভাবে কি হলো তে বুঝলো না। এর মনে হলো কেউ ওকে ধাক্কা দিয়েছে। নিজেকে সামলে ওঠার আগেই হাতে থাকা দাঁতটা পড়ে যায় ওর কাছ থেকে। রুমাল থেকে বেরিয়ে আসে সেই শুকনো রক্ত লেগে থাকা তীক্ষ্ণ ধারালো দাঁত। তে পড়ে যায় পাশে, হাতে একটু ব্যথা পেলেও দাঁতটাকে উন্মুক্ত দেখে দ্রুত সেটা হাতে নিতে গেলেই সেটা অন্য কেউ নিজের মুঠোয় পুড়ে নিয়ে নেয়। তে মাথা উঁচু করতেই কোনো কথা নয়, তোমার উদ্দেশ্য আমার বোঝা হয়ে গেছে। নিজের স্বার্থের জন্য এত বড় একটা কাজ, আমাদের দেশের জিনিস নিজের দেশের মধ্যে বিক্রি করা। দাঁড়ান স্যার, আমার কিছু বলার আছে। চাঙ্কু, তুমি কি থেকে বাঁচাতে চাইছো? ওকে বাঁচিয়ে আমার কোনো লাভ নেই স্যার, আমার কোনো উদ্দেশ্য নেই। আমি শুধু চাই আমার প্রতিষ্ঠান আর আমার দেশের উন্নয়ন। তোমার মনে আমার জন্য খুব করে দিয়েছে। লিসেন, এই জীবন জাঙ্কু প্রয়োজন ছাড়া কোনো কাজ করে না, মাইন্ড ইট।